10 জন সাহাবীকে নবীজি ডাক দিয়ে বলছেন, আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে ডাক দিয়ে নবীজি বলছেন সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। তা নবীজি কি, যার জবানের কথায় আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা দেওয়ান, ওই নবীজির মাকাম আল্লাহ তাআলা কত উচ্চ করছেন। যার মেয়ের ঘরের নাতি জান্নাতের যুবকদের বাদশা, যার মেয়ে জান্নাতের নারীদের রানী সম্রাজ্ঞী, ওই নবীর হাল কি হবে। সুবহানাল্লাহ। ওই নবীজির সম্মান কত উচ্চ হবে। আল্লাহু আকবার কবীরা। নবীজির বরকতেই তো সব, নবীজির বরকতেই সব। সেই নবীজিই বলতেছেন যে প্রত্যেকটা নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। এটা বড় কঠিন একটা মারহালা, অনেক কঠিন একটা জায়গা। আমরা হেলাফেলা মনে করি, অনেক সহজ মনে করি, এত সহজ না, এটা বড় কঠিন, বড় কঠিন একটা জায়গা। আরেকটা হাদিস, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস। মাত্র যেটা বললাম এটা বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিন লিবানিন নাজ্জারি আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাহু ইয হাদাত বিহি ফাকাদাত তালকিহি ওয়া ইযা আকবরুন সিত্তাতুন আও খামসাতুন ফাকালা মান ইয়ারিফু আসহাব হাযিল আকবরি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি বলতেছেন যে একবার আমরা নবীজির সাথে ছিলাম, নবীজির সাথে ছিলাম, বনি নাজ্জার গোত্রের এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। নবীজি একটা খচ্চরের উপরে ছিলেন। কিসের উপরে? খচ্চর। ঘোড়া এবং গাধার মাধ্যমে যা আসে, অর্ধেক ঘোড়ার মতো দেখতে, অর্ধেক গাধার মতো দেখতে, এটাই বলা হয় খচ্চর। নবীজি একটা খচ্চর শরীফের উপর ছিলেন। হঠাৎ করে ওই খচ্চর এমনভাবে লাফ দেওয়া শুরু করলো, এমনভাবে লাফালাফি শুরু করলো, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তার নড়াচড়ায়, তার ভয়ে, তার নড়াচড়ার কারণে নবীজি পড়ে যাইতে লাগছিলেন। এমন অবস্থা যে হয়তো নবীজি পড়েই যাবেন, এমন অবস্থা হয়ে গেল। হঠাৎ করে নবীজি দেখলেন যে সামনে 5টা অথবা 6টা কবর, 5টা অথবা 6টা কবর। আমার নবীজি ডাক দিয়ে বললেন যে এই কবরের মধ্যে কারা আছে? মাইয়ারিফু আসহাব হাযিল আকবরি, এই কবরবাসীদেরকে কারা কারা চিনো? এই কবরবাসী কারা? এদের পরিচয় কি তোমরা জানো কিনা? কারা এরা? ক্বালা রাজুলুন আনা, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি চিনি। এই কবরের মধ্যে কারা আছে এদের পরিচয় আমি জানি, আমি জানি। ক্বালা ওয়া মাতা মাতু, ক্বালা ফিশ শিরকি। তো নবীজি বলেন কখন তারা মারা গিয়েছে, তারা কবে মারা গিয়েছে, কোন আমলে মারা গিয়েছে? সাহাবী বললেন শিরকের সময়, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের সময় এরা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবত পায় নাই, ঈমান আনার তৌফিক তাদের হয় নাই, শিরকের সময় তারা মারা গিয়েছিল। ফাকালা ইন্না হাযিল উম্মাতা তাবতালি ফি কুবুরিহা ফালাউলা আল্লাহ তাদাফানু তাদাউতুল্লাহ আই ইয়াসমাকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহা, যদি একটাবার সুযোগ হইতো, আমি এই কবরের মধ্যে যে আওয়াজটা শুনতেছি, আমার খচ্চরও শুনতেছে, আযাবের আওয়াজ, এমন একটা আযাবের আওয়াজ, বিকট আওয়াজ আমি শুনতেছি, আমার খচ্চরও শুনতেছে। এই খচ্চর ভয় লাফ দিয়ে উঠছে যে এটা আমি শুনতেছি। যদি একটাবার অনুমতি হইতো, আমি আল্লাহর নিকট দোয়া করতাম যে আল্লাহ যেন তোমাদেরকে এই ভয়ঙ্কর আওয়াজটা শোনায়া দেয়। আহা, কিন্তু অনুমতি নাই। আল্লাহ বলছে না, দুনিয়াতে এটা মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতি থেকে আমি আল্লাহ গোপন রাখবো। মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতি থেকে আল্লাহ গোপন রাখবেন কবরের আযাব এবং তার আওয়াজ, বিকট আওয়াজ। নবীজি বলতেছেন যে মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু, আমি নিজে শুনতেছি। কবরের আযাবের আওয়াজ কেউ শুনে? কেউ শুনে না, কেউ শুনে না। আরে এই শুক্রবারের দিনে কি হয়? এই শুক্রবারের দিনে কিয়ামত হবে। প্রত্যেক শুক্রবার যখন আগমন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, মুয়াত্তা শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটা
কিয়ামতের থেকে আল্লাহর নিকট কান্নাকাটি করে না। কিয়ামতের ভয়ে, ধ্বংসের ভয়ে, ধ্বংসযজ্ঞের ভয়ে আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করে না এমন কোনো প্রাণী নেই। প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করে, একমাত্র মানব জাতি আর জিন জাতি ছাড়া। এই শুক্রবার যখনই আসে, প্রতি শুক্রবারে কান্নাকাটি করে কারা? আল্লাহর প্রতিটা মাখলুকাত কান্নাকাটি করে আল্লাহর নিকট, একমাত্র মানব জাতি আর জিন জাতি বাদে। তাদের অন্তর মধ্যে এই ভয়টা নাই। আর যার অন্তরে এই ভয় নাই, তার অন্তরে ঈমানও কি না? পরিপূর্ণ না। এই মৃত্যুর ভয় আর কবরের ভয় রাখার জন্য নবী হুকুম দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে গেছেন এক ব্যক্তি, গিয়ে বলতেছে যে হুজুর, ভালো মানুষ হইতে চাই, ভালো মানুষ হওয়ার জন্য একটা নসিহত করেন। ভালো মানুষ হওয়ার জন্য একটা নসিহত করেন যে কি কাজ করলে ভালো মানুষ হওয়া যায়। তা আলী রাদিয়াল্লাহু ইরশাদ করেন, তিনি বলতেছেন যে উসকুরিল মাউতা কুল্লা হিন মিনাল আহয়ান, প্রত্যেকটা মুহূর্তে মরণকে স্মরণ করো, প্রত্যেকটা মুহূর্তে মরণকে স্মরণ করো। মরার কথা স্মরণ থাকলেই তুমি ভালো মানুষ। মরার জন্য প্রস্তুতি নিয়ে রাখো, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখলেই তুমি কি? ভালো মানুষ। মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, সেই খারাপ কাজ করে। আর যার মরার কথা স্মরণ থাকে, মরণের কথা স্মরণে থাকে, সে সবসময় ভালো কাজ করে। কারণ যে কোনো মুহূর্তে মারা যাব। এখন যদি খারাপ কাজ করতে করতে মারা যায়, কোন মুখটা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? আহা, যখন এই কবরের আযাবের কথা নবীজি বলতেছেন, কারণ এই কবরের আযাব তার মাফ হবে না। এই কবরের আযাবের মাফ হবে? হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কবরের মধ্যে যে আযাবটা চলতেছে তাদের শিরকের কারণে, আর মুশরিকদের আযাব আজীবন চলবে, এই আযাব মাফ হবে না। তো সুতরাং তাদের ব্যাপারে দোয়া করা হারাম। মুশরিকদের জন্য কি? দোয়া করাও হারাম। মুশরিকদের জন্য দোয়া করলেও শিরক হয়ে যায়, ঈমান থাকে না, ঈমান থাকে না। কাফের মুশরিকদের জন্য একটা দোয়া করা যায়, সেটা হলো হেদায়েতের দোয়া। হেদায়েতের দোয়া, যে আল্লাহ তুমি তার হেদায়েত করো। এছাড়া কেউ যদি মুশরিকদের জন্য দোয়া করে যে আল্লাহ তারা এই বরকত দাও, এই রহমত দাও, এটা দাও, সেটা দাও, তবে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামা ইরশাদ করছেন, ফাকালা তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার। নবীজি সাহাবায়ে কেরামের চেহারার দিকে ফিরে নিজের চেহারা মোবারক দিয়ে সাহাবায়ে কেরামদের প্রতি নবীজি ইরশাদ করতে লাগলেন, এ সাহাবীরা, তাআউযু মিন আযাবিন নার, তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার। এ আমার সাহাবীরা, জাহান্নামের আযাব থেকে তোমরা আল্লাহর নিকট আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম বললেন, নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করতেছি। সবাই দোয়া করতে লাগলেন। নবীজি আর নবীদের সাহাবীরা, ওনারা জান্নাতি না হলে দুনিয়ার কে জান্নাতি? আর চিন্তা করেন তো, নবীজি আর নবীদের সাহাবীরা যদি জান্নাতি না হয়, দুনিয়ার কে জান্নাতি? অথচ নবীজি নিজে বলতেছে, সাহাবীরা তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। সব সাহাবীরাও দোয়া করতেছে যে নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় যাচ্ছি। এটা আমাদের সবার জন্য শিক্ষা। আমরা সবাই বলি নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, সবাই বলি নাউযু বিল্লাহি মিন আযাবিন নার। আমরা সবাই আশ্রয় যাচ্ছি জাহান্নামের আযাব থেকে। এটা বলার জন্য আমার নবী হুকুম দিয়েছেন। তারপরে ক্বালা তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। নবীজি হুকুম দিচ্ছেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমরা সবাই কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। তো সবাই বলি নাউযু বিল্লাহি, সবাই বলি মিন আযাবিল কবরি, সবাই একটু উচ্চস্বরে বলি নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি। এরপরে ক্বালা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাআউযু বিল্লাহি
মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা আল্লাহর নিকট আশ্রয় চাও ওই ফিতনা থেকে যেই ফিতনা প্রকাশ্যেও ঘটে, যেই ফিতনা অপ্রকাশ্যে মনের ভিতরেও ঘটে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আমরা আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি ওই ফিতনা থেকে যেই ফিতনা প্রকাশ্যে ঘটে, আবার যেই ফিতনা অপ্রকাশ্যে গোপনেও ঘটে। সবাই বললেন, আমরা এই দোয়াটা বলি, নাউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। এরপর নবীজি বলেন, ক্বালা তাআওয়াযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, ও আমার সাহাবীরা তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। ক্বালু, সাহাবীরা বললেন, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ আমরা সবাই তোমার কাছে দাজ্জালের ফিতনার থেকে আশ্রয় কামনা করতেছি। কে বলতেছেন? সাহাবীরা। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া, সবাই আমরা বলি, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল। এটা মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? মুসলিম শরীফের হাদিস। কবরে আযাব বড় কঠিন। কবরে আযাবে যদি কেউ ঈমান হারা হয়ে যায় তার আযাব মাফ হবে না। নবীজির সামনে পড়ে গেছেন, তাও নবীজি দোয়া করেন নাই। নবীজি ইচ্ছা করলেই যদি দোয়া করতেন আল্লাহ মাফ করতেন কিনা? অবশ্যই করতেন, কারণ নবীজির কোনো দোয়াই আল্লাহ ফিরায় দেন নাই। কিন্তু কাফেরের জন্য দোয়া করা নিষেধ। আল্লাহ নিষেধ করছে, রসুল নিজে রহমাতুল লিল আলামিন হয়েও নিষেধ করছেন যে দোয়া করা যাবে না, দোয়া করতেন না। কিন্তু কবরের আযাব থেকে নবীর দোয়ার বরকতে, নবীর তাকবীরের বরকতে, নবীজির উসিলায় কবরের আযাবও মাফ হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলতেছেন, মাররান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিকবরাইন, আমার নবীজি দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজি দাঁড়ায় যান। যে কবরের মধ্যে শায়িত সে ঈমানদার ছিল। সুবহানাল্লাহ। কে ছিল? ঈমানদার ছিল, নবীর সাহাবী। সুবহানাল্লাহ। তার ঈমান ছিল সিনার ভিতরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া সাহাবায়ে কেরামের দিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইন্নাহুমা লা ইউআযিবান, নিশ্চয়ই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। আহা, দুই কবরে কি চলতেছে? আযাব চলতেছে। ইন্নাহুমা লা ইউআযিবান, নিশ্চয়ই এই দুই কবরের মধ্যে আযাব চলতেছে। আমা ইউআযিবানি ফি কাবীরিন, কিন্তু বড় বড় কোনো গুনার কারণে আযাব চলতেছে না। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, কবরের আযাব কেউ দেখে? হ্যাঁ, কবরের আযাব কে দেখতেছেন? নবীজি। এই গায়েবের পর্দা উঠায় দিছে কে? আল্লাহ তাআলা উঠায় দিছেন। যে আমার নবীজি ইচ্ছা করলে আল্লাহ তাআলার জগতের যা ইচ্ছা তা আল্লাহ দেখার ক্ষমতা কে দিছেন? আল্লাহ দিছেন। কাকে দিছেন? নবীজিকে দিছেন। সুবহানাল্লাহ। নবীজি দেখা দেখা বলতেছেন যে এই দুইটা কবরে আযাব চলতেছে, আমা ইউআযিবানি ফি কাবীরিন, কিন্তু বড় বড় কোনো গুনাহের কারণে আযাব চলতেছে না। বড় গুনাহ না, ছোট গুনাহ। হায় হায়, চিন্তা করছেন কি গুনাহ? ছোট গুনাহ। কোন কোন গুনাহের কারণে আযাব হয় তাও আল্লাহ জানায় দিছেন নবীজিকে। সুবহানাল্লাহ। গায়েবের খবর কে জানে? নবীজি। কে জানাইছে? আল্লাহ জানায় দিছে। এই জানার যে ক্ষমতা, দেখার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছেন। যে কবরের মধ্যে আযাব চলতেছে, ওমা ইউআযিবানি ফি কাবীরিন, কিন্তু বড় বড় কোনো গুনার কারণে আযাব চলতেছে না। আম্মা আহাদুন ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি এই কবরের মধ্যে আযাব হইতেছে এই জন্য যে সে চগলখড়ি করত, অন্যের কানের মধ্যে আরেকজনের খারাপ খারাপ গুণগুলি বয়ান করত। ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর চগলখড়ি যে করে, এ কি মাইক দিয়ে চগলখড়ি করে? হ্যাঁ, জানা কেন? গোপনে গোপনে করে। নবীজি বলতেন যে এই গোপন গুনাহগুলিও কি গুনার কারণে তার কবরে আযাব হইতেছে এইটাও নবীজি জানেন। সুবহানাল্লাহ। জানাইছে কে? আল্লাহ জানাইছে। ছোট ছোট গুনাহ আমার নবীজির চোখে অপ্রকাশ্য না, জানাই দিছে কে? আল্লাহ জানাই দিছে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! আল্লাহু আকবার কাবীরা। আমার নবীজি বলতে, আম্মা আহাদুন
ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আর এই কবরের মধ্যে যে আযাব চলতেছে এই জন্য যে ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি, এই জন্য যে সে প্রস্রাব করতো কিন্তু প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, তার গায়ের মধ্যে প্রস্রাবের ছিটা লেগে যেত, সেই নাপাকি থেকে বাঁচত না, এই জন্য তার কবরের মধ্যে আযাব চলতেছে। চিন্তা করেন, এই জন্য তার কবরে আযাব চলে। প্রস্রাব কেউ কাউরে দেখায় করে? হ্যাঁ, দেখায় করে না। প্রস্রাবের ছিটাই নাপাকি নিয়ে সে ঘুরতো, এই জন্য তার কবরে আযাব হয়। সেইটা আমার নবীজি জানেন। কে জানাই দিছে? আল্লাহ জানাই দিয়েছেন। ওই এমন ক্ষমতাবান নবীর উম্মত আমরা, যেই নবী গায়েব জানে, যেই নবীকে গায়েব জানাইছে কে? আল্লাহ জানাই দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই কবরবাসী ছিল ইমানদার। ইমানদার কাফেরের জন্য আমার নবী দোয়া করেন নাই। আমার নবীজি গাছের দুটো ডাল ভাঙেন। কি ভাঙেন? গাছের ডাল ভাঙেন। এরপরে দুই কবরের মধ্যে গাছের ডাল নবীজি স্থাপন করে দেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা কেন করলেন? এই কাজটা কেন করলেন? গাছের ডাল কেন ভেঙে ভেঙে কবরের মধ্যে দিলেন? আমার নবীজি বলেন যে গাছগুলি আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। গাছগুলি কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। এরা যতক্ষণ না শুকাবে, একেবারে না মারা যাবে, আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকবে। আর তাদের জিকিরের বরকতে আল্লাহ এদের কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলি না? সুবহানাল্লাহ। এই জন্য কবরের উপরে দেখেননি আমরা বিভিন্ন গাছ লাগাই, কবরের উপরে ডানে বামে কি লাগাই? গাছ লাগাই, ফুল দেই। কেন? কারণ এগুলি কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। ওলি আল্লাহদের মাজারে পাকের উপরে কি দেয়? কি দেওয়া হয়? ফুল দেওয়া হয় না? হ্যাঁ, নেককার ইমানদারের কবরের উপরে কি দেওয়া হয়? ফুল দেওয়া হয়, গাছ লাগানো হয়। কেন? এগুলি আল্লাহ আল্লাহ জিকির করে। কি করে? আমি দোয়া করে চলে আসতে পারি, কিন্তু এগুলির জিকির বন্ধ হয় না। এদের জিকিরের বরকতে গুনাহগারদের গুনাহ মাফ হয়, কবর আযাব মাফ হয়, আর ইমানদারদের মাকাম জান্নাতে আরো বাড়ে। সুবহানাল্লাহ। ইমানদারের মাকাম জান্নাতে আরো বাড়ে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত। নবীজি এই কাজটা করে, গাছের ডাল দিতেন, গাছ লাগাইতেন, বিভিন্ন গাছের এই জিকিরে কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এইবার বলেন, গাছ উত্তম না মানুষ উত্তম? হ্যাঁ, গাছের ডালপালা উত্তম না মানুষ উত্তম? হ্যাঁ, আওয়াজ পাই না। আমি যে উত্তম, মানুষ যে উত্তম, এটা বলতে শরম লাগে। হ্যাঁ, অবশ্যই মানুষ উত্তম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে উত্তম রূপে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। মানুষের চেয়ে উত্তম কে আছে? উত্তম কে বলছে? আল্লাহই তো বলছে। কারণ গাছের জিকিরে, গাছের দোয়ায় যদি কবর আযাব মাফ হয়, মানুষের দোয়া মাফ হবে না? ইমানদারের দোয়া কি মাফ হয় না? অবশ্যই হয়। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে, ধারাবাহিক আলোচনা চলবে। তবে এই জিনিসটা আজকের এই শিক্ষা নিয়ে গেলাম যে আল্লাহ পাক বলতেছেন, আজকের জুমার আলোচনার যে শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঈমানকে পরিপূর্ণ করো, তোমাদের ঈমানকে পরিপূর্ণ করো। ঈমানের পরিপূর্ণতা আনয়ন করো কিসের দ্বারা? চারটা আমলের দ্বারা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্যই দান করা, আল্লাহর জন্য দানকে বাদ দেওয়া, এই চারটা আমলের দ্বারা। আর মৃত্যুকে স্মরণ করে, কবরের আযাবকে স্মরণ করে ঈমানকে পরিপূর্ণ করা, কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া এবং দান করার দ্বারা, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার দ্বারা ঈমানকে পরিপূর্ণ করা।